আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা? আছি, ভালো আছি ইনশাল্লাহ। তো আজকে আমরা বীজগণিতের 4.3 এর গতকালকে 41 নম্বরে ক করেছিলাম, আজকে হবে 41 এর খ। তাহলে তোমরা দেখো কি বলা আছে। বলা আছে যে তিনটা রাশি দেওয়া আছে। একটু প্রথম রাশিটা হলো 5x² প্লাস xy প্লাস 3y², আর দ্বিতীয় রাশি হলো x² মাইনাস 8xy। হে স্যারের মার্কারটা নিয়ে আসো গেল এটা। আর তৃতীয় রাশি কি আছে বলো? বুঝছো তো? রাশি হলো এই কমার আগ পর্যন্ত একটা, কমার পরে একটা, এবং এর পরে একটা, এই তিনটা রাশি দেওয়া আছে। এখন রাশি তিনটি কি করতে বলছে? যোগ করতে বলছে। যোগ তো আমরা পারি সবাই, না? আমরা ক্লাস 5 এ প্রাইমারিতে শিখে আসছি যোগ। তবে এখানে হলো বীজগণিতের যোগ। ক্লাস 5 এ কিন্তু বীজগণিতের যোগ ছিল না। এই 6 এ থেকে প্রথম বীজগণিত শুরু, এবং বীজগণিতীয় যোগ বিয়োগ এবং বীজগণিতের যত গাণিতিক সমস্যা আছে এখান থেকে শুরু। আচ্ছা, যাই হোক, আমি এখন প্রশ্ন করব, সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। তুমি দাঁড়াও, তোমার নাম জানি কি? রিনা। রিনা, বলো প্রথম রাশিটা কত? প্রথম রাশিটা কত বলো, আমি সমাধান করব এখন। প্রথম রাশি কত বলো? জুড়ে প্রথম রাশি কোনটা? এটা না? দেখা দেখা বলবা। তাহলে কি আছে? 5x² একজন প্লাস 3y²। আমি যাকে জিজ্ঞেস করেছে সবাই বললে এলোমেলো হয়ে যায়। ঠিক আছে, বসো বসো। তুমি দাঁড়াও, তোমার নাম কি? ফাতেমা। যে আসতে সাউন্ড জুড়ে বলবা, গলার সাউন্ড ভালো কার? একজন দাঁড়াও, তুমি বসো। দ্বিতীয় রাশি বলো। x², এই যে দেখায় দেখো সবাই, x² মাইনাস x² লাগবে x² নিচে, xy লাগবে xy নিচে, মিল করে। ঠিক আছে, আচ্ছা গেল এটা। পরে কে বলবা? কার গলার সুর ভালো? বলো, কি নাম তোমার? আদিবা। বলো, সুন্দর করে বলো। তৃতীয় রাশি কোনটুকু? তৃতীয় রাশি হলো এইটুকু। কি কি আছে? y² মাইনাস, আচ্ছা y² আমরা পরে লিখবি মাইনাস x²। এটা x² নিচে লেখা নাও। মাইনাস x²টা x² নিচে সাজে মিল করে লিখবো আমরা। পরে আছে প্লাস xy, এই 10xy প্লাস 10xy নিচে লিখলাম। ঠিক আছে না? এখন রয়ে গেছে কি? y²। শুধু y²। এটা মনে মনে এখানে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটা এখানে দিব আমরা। বুঝছো তো? তাহলে এই তিনটা রাশি সাজিয়ে লিখলাম আমরা সুন্দর করে। ঠিক আছে, যাতে আমার অঙ্ক করতে সহজ হয়, এই জন্য সাজিয়ে লিখলাম। এখন আমরা যোগে যাব। এই লাইনে আছে কি? এইখানে 3xy² আর এখানে একটা y²। উপরে হলো 3টা, নিচে হলো একটা। তাহলে কয়টা হলো? যোগ করলে 4y²। এবং এখানে বড় চিহ্নকে প্লাস, বড় চিহ্ন আসবে। বড় চিহ্ন কি? বড় সংখ্যার সামনে যে চিহ্ন, বড় সংখ্যার সামনে যে চিহ্ন, এটা। এই লাইনে আসো। এই লাইনে দেখো, এইখানে 10টা, আর এইখানে যুগের একটা। যুগের গুলা এক সাইডে নিবাগা। যুগের 10টা আর একটা, কয়টা হলো যোগ করলে? 11টা। 11টা থেকে 8টা মাইনাস। মাইনাস মানে কি? বাদ দিবা, বিয়োগ করবা। তাহলে থাকবে কয়টা? 3টা xy। এখন এখানে যে সংখ্যাগুলো ছিল 10, 8, 1, এই সংখ্যাগুলোর মধ্যে বড় কে? 10। তাহলে তার সামনের চিহ্ন ফলে আসবে। ঠিক, চিহ্ন নিয়ম হলো আমরা যে 2টা বা 3টা যোগ বিয়োগ করব,
তাদের মধ্যে যে সংখ্যাটা বড় ছিল ওই বড় সংখ্যার সামনে যে চিহ্ন ফলের সামনেই ওই চিহ্নটা বসবে বা আসবে। ঠিক আছে, ক্লিয়ার? এখন এই সোজা আসো, 5টা যোগ মনে মনে যোগ, এটাও মনে মনে যোগ, 5টা আর একটা কয়টা হলো 6টা, 6টা থেকে একটা বাদ দিবা, কয়টা থাকবে? 5x²। এইটাই হলো আনসার আমাদের। ঠিক আছে, এইটুকুই হলো আনসার। 5x² প্লাস 3xy প্লাস 4y², এইটুকু হলো আনসার। তবে আরেক ভাবে করা যায়। হ্যাঁ, ওইটা হ্যাঁ আরেক ভাবে দেখা দিব। তাহলে তুলো, তোমরা তুলো, এটা এই পর্যন্তই থাকুক।